লাভ ইজ পাওয়ার। হে বাংলার মানুষেরাও, কোরবানির গোশত খাওয়ার জন্য তোমরা এখন দাঁতের মধ্যে ধার দিতেছ। আমি জানি গরু খানা কাটা হয়ে গেছে নাকি শুরু হয়ে গেছে। হায় রে, কত কোটি কোটি গরু কোরবানি দিবে। ভালো, অনেকে বলে হে প্রাণী কোরবানি দেয়। আরে তো প্রতিদিনই তো কত কোটি কোটি প্রাণী, মানুষ পর্যন্ত কোরবানি দিয়ে বলাইতেছে। আবার অ্যানিমাল লাভার্সরা কোরবানির সময় আইলে আগে আমিও তাদের মতো করে প্রতিবাদ করতাম, তবে আমার যুক্তি আছে। আমি বলছি যে বাচ্চাদের সামনে গ্রামের বাড়িতে ওপেন ফিল্ডে ঘরের দরজায় কাচারির সামনে আমাদের এখনও আমার বলে, আবার আমি ভয়ে যাইতাম না। আমার বড় ভাই ছিল নুরু ভাই, আমার ধরে নিয়ে যেত, কয় আয়, কোনো ভয় নাই আয় আয়। কাছে গরুর রক্তের মধ্যে পাও দিয়া মানে রক্ত মাখলে পাও পচবে না। গ্রামের মধ্যে বুঝেন না, পাও পচতে যাইত ভাই শীতে, এই বর্ষাকালে। হ্যাঁ কাদার মধ্যে মানুষ গেছে বুঝেন না, জুতা পাওয়ানোর হাঁটু পানি কাদা। তারপরে মানে কেমন মনে হয়েছে, এই অবস্থায় বড় হয়েছি। কিন্তু যখন ঢাকা শহরে এসে গেছি বুঝেন না, লাল নীল রঙিন বাত্তি দেখা প্রাণ জুড়াইছে। আরে এই বছর মরে গেছে আমার এই ছোট বোনটা কয়েক মাস আগে, অঞ্জনা রহমান। আমার অত্যন্ত প্রিয় ছিল, আমার সাথে প্রায় কথা হইতো। আমার ভাইয়ার বলতো, দাদা বলতো। আমার চাঁদপুরের কৃষি সন্তান। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। আমি এতক্ষণ কিন্তু ওই ৮০তম ক্যাডেটদের, সেনাবাহিনীর ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনী, মানে ক্যাডেট একাডেমি থেকে, বাংলাদেশ ক্যাডেট একাডেমি থেকে কোর্স শেষ হয়েছে। আজকে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং তারা রাষ্ট্রপতিকে স্যালুট দিয়ে এই সমাপনী অনুষ্ঠানের পুরস্কার এবং সার্টিফিকেট গ্রহণ করছে। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি সেখানে নেই। মহামান্য রাষ্ট্রপতির নামে এটা হয়েছে। আমি বিশ্বস্ত সূত্রে খবর নিয়ে জানলাম যে মহামান্য রাষ্ট্রপতিকে এর আগেও ঈদের সময়ও তাকে বাহিরে তেমন যেতে দেওয়া হয়নি। শহীদ দিবসে শহীদ মিনারে তার সাথে দুর্ব্যবহার করেছে। তিনি যে ফুলের তোড়া উপহার দিয়েছিলেন সেটা ফেলে দিয়েছে। সো কল্ড বিপ্লবী, তারা নাকি বিপ্লবী, রাজাকারের বংশধররা। রাজাকারদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও এখন জেল থেকে ছাড়া পাচ্ছে, পেয়ে গেছে। এই শোনা, মহামান্য রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রেখেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গুন্ডা বাহিনীরা। জয় বাংলা বললে হবে না। শেখ মুজিব এর জন্য দায়ী, প্রথমে শেখ হাসিনা, তারপরে দায়ী। মহামান্য রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রেখেছে, তাকে এইসব রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতে দেওয়া হয় না। এবার স্বাধীনতা দিবসও কুচকাওয়াজ হয়নি। প্রফেসর ডক্টর ইউনূসকে যেতে দেওয়া হবে না। তাকে আমি সাইকেলে উঠাইয়া দিছি, বলেছি সাইকেলে প্যাডেল মারতে হবে। যদি সাইকেলে প্যাডেল মারা বন্ধ করো তাহলে তুমি পইলা তোমার এই বুড়া বাটার হাড্ডি গুড্ডি সব ভাঙে দেবো। এইসব হাড্ডি ভাঙলে আর জোড়া নিবে না। কাছে প্যাডেল মারতেই হবে। কোনো থামাতামি নাই ডক্টর ইউনূস। এগুলো সব সেকুদার খেলা। তুমি তো খুব খুশি, তাই না? উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হয়েছ তুমি। উপদেষ্টা কাল, তোমার বসকে? মহামান্য রাষ্ট্রপতি তোমার বস। মহামান্য রাষ্ট্রপতিকে সম্মান করতে হবে বুড়া বেড়া, ঠিক আছে? আজকে বেশি বলবো না, একটু পরে ওই যে ৭১-এর ভাঙ্গা মেরুদণ্ডের ফিজিওথেরাপি নিতে যাব। কালকে গেছিলাম, কালকে 12টা ইঞ্জেকশন দিয়েছে। আজকে হবে ফিজিওথেরাপি, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, মাসেজ, এই সেই বহুত কিছু কাণ্ড। আর তুমি মজা পাও, তুমি যুদ্ধে গেছো?
তোমার তো তখন যুদ্ধের বয়স হয়েছিল, মুক্তিযুদ্ধে গেছ, তুই তো রাজাকারের গোষ্ঠী, তো 14 গোষ্ঠী রাজাকার। ডক্টর ইউনূস, তোর দাঁত ফালাই দেবো আমি, তুই আমার চিনাস? আমারে বিরক্ত করবি না বলছি, আমারে বাধ্য করবি না তোর শব্দ বোমা মারার জন্যে। তোর মতো ফকিন্নির ফোলার আমি শব্দ বোমা মারলে আমার শব্দ বোমার অসম্মান হবে। কথা বোঝা গেছে? এই যে আমার কলেজের হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের প্রিন্সিপাল জনাব মোশাররফ হোসেন মন্টু সাহেব এখানে উপস্থিত আছেন, আমি দেখতে পাচ্ছি। আরও গণ্যমান্য অনেকে আছেন। আপনারা সবাই বলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আজকে মহামান্য রাষ্ট্রপতি সালাম গ্রহণ করার কথা ছিল ক্যাডেটদের, তাকে কেন যেতে দেওয়া হয়নি? তার নিরাপত্তা নেই। এমনকি বঙ্গভবন থেকেও তাকে নিরো সাবার পুত, আমি কথা কইতেছি কুত্তার বাচ্চা, তুই টেলিফোন করলি কেন? তুই তো এখানে দেখতেছিস আমার রাজাকারের গোষ্ঠী, তুই হারাম দাদা, তুই আওয়ামী লীগ, তোর আওয়ামী লীগের গোষ্ঠী কি রে? কি কইছে তুই? মানে লাইভে আইতে চাস আমার লাগে কথা কই? মেজাজ খারাপ করবি না, একদম পারে আর মো। শেখ হাসিনার জার্মান শেফার্ড দিয়ে দেখছিস না, ভাগাইয়া দিছি। শেখ মুজিবকে সপরিবারে নির্মূল করে দিয়েছে, কলিজা ঝাঁঝরা করে দিয়েছে। গ্যাস আমি করেছি, আমি। মেজাজ খারাপ করবি না শালার পুত। নোয়াখালীরা খাটার ছোট লোক, গরিব, সেখানে যে এনে মমিন ভুইয়া মেয়ের দাঁত নাই, বুড়া বেড়া, ছোট লোক, গরিব কোথাটা। 14 গ্রাম বাড়ি, বুঝছো? সে আমার নাতি হয়, কিন্তু বুড়া বেড়া, ছোট লোক। মেজাজ খারাপ করছিস তুই, কথার খেয়ে হারাই দেন, হারাম দাদা এসে দেন। এই জন্যই তো তোরা আমার দিয়া এই গালি শোনাস, শব্দ বোমা মারি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচনের আগে তোমাকে যেতে দেওয়া হবে না। দ্রুত ব্যাগে নির্বাচন দিয়ে কেটে পড়ো, নাহলে তোমার নুনুর কোড়া কেটে দেওয়া হবে। ওটা তো খাড়ায় না, ওটা কাটলেই আর না কাটলেই কি, তাই না? তবে তো পেশাব করার জন্য তো একটা রাজা ছিদ্র থাকতে হবে, ওইটা রাইটটা বাকিটা কেটে দেবো, ঠিক আছে? লাভ ইজ পাওয়ার। এই ইয়ারও কাটবো, এই যে ভুইয়া ভুইয়া শালার পুত। লাভ ইজ পাওয়ার। কেছে কোনো বাংলা এসব পড়ি না, বাংলা বাংলা পড়তে ভালো লাগে না। ওকে, বাংলা, আই হেট বাংলা, আই হেট বাঙালি। বাংলা ঘৃণা করি, বাঙালিদের ঘৃণা করি। তোরা গরিব, তোরা অশিক্ষিত ছোট। এই বাংলা ভাষা শিখলে তুই চাকরি পাবি? আমি বাংলাদেশে থাকতে তো $2000 US ডলার আমার বেসিক স্যালারি ছিল, কারণ আমি ইংরেজি কইতে পেরেছি, ইংরেজি ফ্লুয়েন্ট ইংরেজি। ক্লাস 7 থেকে আমার শিক্ষকদের সাথে ফ্লুয়েন্ট ইংরেজি বলতাম। তোরা ইংরেজি শিখ, ইংরেজি শিখ, ইংরেজি শিখ, তাহলে চাকরি হইব। ওই বাংলা ভাষা দিয়ে চাকরি হয় না। বাংলা আমার কসুর ভাষা, হিস আমার বাংলা, হিস আমার বাঙালি, হিস আমার তো বাংলাদেশ। ওটাতে ব্রিটিশ ছিল, ভালো ছিল। এখন আমেরিকা বানাই ফেলা, আমেরিকার কলোনি হয়ে যাক, বুঝছ? তখন আমি বলবো, ও আই এম অ্যান আমেরিকান। কি মজা, কি মজা। সিঙ্গাপুরের মতো ওরা বাংলাদেশের ব্যবসাখানা বানাই দেয়, ব্যবসাখানা বানাই দেয়। ডক্টর ইউনূস তো বলে সিঙ্গাপুর বানাইবো বলে। সিঙ্গাপুর মানে কি? ব্যবসাখানা। সাদার পুতরা, গোলামের গোষ্ঠী, গোলাম। হিস আমার, হিস আমার।